সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি ইজি ফ্রেঞ্চ ফর বেঙ্গলি লার্নার্সের আরও একটি পর্ব। আজকের পর্বে আমরা ফ্রেঞ্চ ভার্ব আর ই ভার্ব সম্পর্কে শিখব। ফ্রেঞ্চ ভার্ব যেগুলো আর ই দ্বারা শেষ হয়েছে সে সকল ভার্বের কনজুগেশনের রুলস সম্পর্কে শিখব। তাহলে চলুন শুরু করা যাক। যে সকল ভার্বের ইনফিনিটিভ ফর্ম অর্থাৎ ভার্বের এমন ফর্ম যেটা কনজুগেট করা হয়নি, অর্থাৎ ভার্বের মূল ফর্ম যেটা আর ই দিয়ে শেষ হয়েছে, এমন একটা ভার্ব যেটার মূল ফর্ম আর ই দ্বারা শেষ হয়েছে, সেগুলো হচ্ছে মূলত থার্ড গ্রুপের অন্তর্ভুক্ত ভার্ব। এখন আমরা এমন কিছু ভার্ব দেখে নিব। আতন্থ মানে হচ্ছে টু ওয়েট। দেপন্থ মানে হচ্ছে টু ডিপেন্ড। ফোন্থ মানে হচ্ছে টু মেল্ট। প্যাখ্ত মানে হচ্ছে টু লস। দর্শক লক্ষ্য করুন, এখানে কিন্তু প্রত্যেকটা ভার্বই কিন্তু আর ই দ্বারা শেষ হয়েছে। এই যে লক্ষ্য করুন, প্রত্যেকটা ভার্ব কিন্তু আর ই দ্বারা শেষ হয়েছে। অর্থাৎ আমি কিন্তু এই সকল ভার্বের কথাই বলেছি যে সকল ভার্বের মেন ফর্মটা অর্থাৎ মূল ফর্মটা, যেমন আতন্থ হচ্ছে মূল ফর্ম, এই মূল ফর্মের এটাকেই বলা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। আর এই ইনফিনিটিভ ফর্মটা আর ই দ্বারা যখন শেষ হচ্ছে সেগুলি হচ্ছে থার্ড গ্রুপের অন্তর্ভুক্ত ভার্ব। আর এগুলো আজকে আমরা শিখব কিভাবে এই ভার্বগুলোকে কনজুগেট করা যায়, সেই রুলসগুলো সম্পর্কে আজকে আমরা শিখব। প্রথমে কি করতে হবে, প্রথমে মূল ভার্ব থেকে আর ই বাদ দিব, এরপর এর জন্য এস, টু এর জন্য এস, ইল আর এল এর জন্য কোনো এন্ডিং যোগ হবে না, নু এর জন্য ও এন এস, ভু এর জন্য ইজেড, ইল আর এল এর জন্য ইএনটি যোগ করব। দর্শক আমরা আগে এক্সাম্পল দেখে নিই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। যেমন আতন্থ, আমরা একটু আগে আতন্থ ভার্বটা দেখেছি। আতন্থ ভার্বে কি হয়, আতন্থ ভার্ব মানে হচ্ছে কি টু ওয়েট। আতন্থ ভার্ব মানে হচ্ছে টু ওয়েট। এখন আমরা এই যে মূল যে ভার্বটা, সে ভার্বটাকে লক্ষ্য করি, ভার্বটা কি আর ই দ্বারা শেষ হয়েছে। এখন আমরা কি করব, যখন আমরা এই আতন্থ ভার্বটাকে কনজুগেট করতে যাব, সর্বপ্রথম আমরা এই আর ইটুকু বাদ দিয়ে দিব। আর ই বাদ দিলে কিন্তু এই যে ATTEND পর্যন্ত থেকে যায় আমাদের কাছে। এখন আমরা এই যে এর জন্য, যেহেতু একটা ভাওয়েল দ্বারা শেষ হয় ই দিয়ে, আর এখানে শুরু হয়েছে আতন্থ ভার্বটা শুরু হয়েছে এ দিয়ে, অর্থাৎ দুইটাই ভাওয়েল। তখন কি হলো, একটা ভাওয়েল লোপ পেয়ে গেল, অর্থাৎ এর ই ভাওয়েলটা লোপ পেয়ে আমরা অ্যাপোস্ট্রোফ দিয়ে এ দিয়ে যোগ করলাম। এতটুকু আমরা আগে থেকেই জানি। এখন আমরা কি করব, এখন আমরা এই ভার্বটা, এই যে আতন্থ ভার্বটা আর ইটুকু বাদ দিলাম, দেওয়ার পরে ডি এর সাথে এস যোগ করলাম। দর্শক লক্ষ্য করুন যে এর জন্য আমরা একটা এস যোগ করছি। আতন্থ ভার্ব থেকে আর ই বাদ দিয়ে যতটুকু থাকে ততটুকু নিলাম, সাথে একটা এস যোগ করলাম। আমাদের কিন্তু এর জন্য কনজুগেট করা হয়ে গেল। উত্তর হয়ে গেল কি, অর্থাৎ ইংরেজিতে যদি আপনি ট্রান্সলেট করেন হয়ে গেল কি আই ওয়েট। টু এর জন্য কি করবেন, টু এর ক্ষেত্রেও এই যে আতন্থ ভার্বটা নিলেন, আর ই বাদ দিলেন, টু এর জন্য একটা এস যোগ করে দিলেন, হয়ে গেল ইউ ওয়েট। টু attends, j'attends, টু attends, il elle attend। দর্শক লক্ষ্য করুন, এখানে কিন্তু আমরা আর ই বাদ দিয়েছি কিন্তু কোনো এন্ডিং যোগ করিনি। দর্শক আর ই ভার্বগুলোকে কিন্তু এভাবেই কনজুগেট করতে হবে, অর্থাৎ ইল আর এল এর জন্য আমরা কোনো এন্ডিংই যোগ করব না। যেমন এর জন্য এস, টু এর জন্য এস যোগ করেছিলাম, ইল আর এল এর জন্য কিছুই যোগ করব না, শুধুমাত্র আর ইটুকু বাদ দিয়ে দেব। এখন নু এর জন্য কি করব, এই যে আতটুকু নিলাম, তারপরে কি যোগ করলাম, ONS যোগ করে দিলাম, হয়ে গেল কি nous attendons, we wait, vous attendez, এই যে ইজেড যোগ করে দিলাম, এর সাথে ইজেড যোগ করে দেওয়ার পরে কি হয়ে গেল, ইউ ওয়েট, অর্থাৎ আপনি অপেক্ষা করেন এমন কিছু বোঝায়। ils attendent, elles attendent, ils attendent অর্থাৎ এটা মাস্কুলিনের জন্য, আর এল হচ্ছে ফেমিনিনের জন্য, দে ওয়েট। আমরা আরও একটা এক্সাম্পল দেখি দর্শক। vendre মানে কি, vendre মানে হচ্ছে টু সেল, অর্থাৎ বিক্রি করা। je vends। দর্শক লক্ষ্য করুন, আমরা vendre ভার্বটাকে কি করেছি,
আর ই বাদ দিয়ে দিলাম, ভন্ড ভার্ব থেকে আর ই বাদ দিয়ে দিলাম। এখন আমাদের কাছে যা রয়ে গেল সেটার জন্য একটা এস যোগ করে দিলাম, জিও এর জন্য একটা এস যোগ করে দিলাম, জিও ভন্ড। আই সেল, টু ভন্ড, এই যে টু এর জন্য কি একটা এস যোগ করে দিলাম, ইউ সেল। ইল আর এলের জন্য যেহেতু আমি বলেছি যে হি আর শি এর জন্য কোনো এন্ডিং যোগ হবে না, এখানে কিন্তু কোনো এন্ডিং যোগ হয়নি, ইল এল ভন্ড। এখন নু এরটা আমরা দেখব, নু এর জন্য কি যোগ করার কথা ছিল, ও এন এস, আমরা তাই করেছি, নু ভন্ডো উই সেল। ভু এর জন্য যোগ করার কথা ছিল ইজেড, আমরা তাই করেছি, ভু ভন্ডে ইউ সেল। ইল ভন্ড এল ভন্ড, ইল ভন্ড এল ভন্ড দে সেল। এরপরে আসা যাক প্যার্থ। প্যার্থ মানে হচ্ছে টু লস। দর্শক এই যে প্যার্থ মূল যে ভার্বটা সেটা থেকে আমরা আর ই বাদ দিয়ে দিলাম। এখন আমরা জিও এর জন্য একটা এস যোগ করলাম, জিও প্যার্থ। আই লস টু প্যার্থ, এই যে টু এর জন্য একটা এস যোগ করে দিলাম, ইউ লস। ইল প্যার্থ এল প্যার্থ, শি অর হি লসেস। নু প্যার্দো, এই যে নু এর জন্য ও এন এস যোগ করলাম, ভু এর জন্য ইজেড যোগ করলাম, ভু প্যার্দে ইউ লস। ইল প্যার্দ এল প্যার্দ, এই যে ইল আর এলের জন্য ই এন টি যোগ করে দিলাম, হয়ে গেল দে লস। দর্শক আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইজি ফ্রেঞ্চ ফর বেঙ্গলি লার্নার চ্যানেলটির পাশেই থাকবেন। ধন্যবাদ।